কোনো কিছু কি আসলে নিজে নিজে শেখা সম্ভব? আমরা আমাদের চারপাশে অনেক সময় অনেককেই দেখি কোনো একটা নতুন স্কিল শেখার চেষ্টা করছে, আবার কিছুদিন পরে দেখা যায় সেই স্কিলটি শেখা বাদ দিয়ে দিয়েছে, অথবা সে অন্য নতুন আরেকটা স্কিল শেখা শুরু করেছে। এভাবে একটার পর একটা স্কিল চেঞ্জ করতে করতে আলটিমেটলি দেখা যায় যে সে কোনো কিছুই শিখতে পারে না, এবং দিন শেষে তার যে শেখার যে আগ্রহ সেটা সে কমপ্লিটলি হারিয়ে ফেলে। এরকমটা আসলে কেন হয়? এর একমাত্র কারণ হচ্ছে কোনো কিছু নিজে নিজে কিভাবে শিখতে হয় এর প্রসেস সম্পর্কে না জানা। সবকিছুর মতো কোনো কিছু শিখতে গেলেও একটি নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এই জন্য আজকের ভিডিওতে আমি কথা বলবো 5টি স্টেপস নিয়ে, যা ফলো করলে খুব সহজে যে কেউ কোনো একটা কিছু শিখে ফেলতে পারবে বলে আমি মনে করি। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মনির হোসেন, একজন পার্ট টাইম ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেনিউর। আমি মূলত একজন মাস্টার স্টুডেন্ট, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি 2020 সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করছি। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। কোনো কিছু নিজে নিজে শিখতে গেলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি শিখছেন আর কেনই বা শিখছেন। কোনো কিছু শেখার আগে এই দুটো প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। প্রথমেই আপনি যে স্কিল বা সাবজেক্টটা শিখতে যাচ্ছেন এর A to Z খুব ভালোভাবে জানতে হবে। এর ভবিষ্যৎ ডিমান্ড আছে কিনা, 5 বছর পর এর কি অবস্থা হবে, অথবা 10 বছর পর এটি কি মার্কেটে আদৌ থাকবে নাকি হারিয়ে যাবে। A to Z বিস্তারিত আপনাকে জানতে হবে। এর সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে আপনি যে স্কিলটি চুজ করেছেন শেখার জন্য, এই স্কিলটি আপনি কেন শিখছেন। আপনার তো অবশ্যই কোনো একটা গোল থাকতে হবে। গোল ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী শেখা হয় না। একটা কথা সবসময় মনে রাখবেন, কারণ ছাড়া শেখা হয় চাপ, আর কারণ জানা থাকলে শেখা হয় শক্তি। আপনি কি শিখছেন আর কেন শিখছেন, এই দুটো প্রশ্নের উত্তর জানা মানেই আপনার যে শেখার যে জার্নিটা সেটা শুরু হয়ে গেছে। তারপর দ্বিতীয় যে ধাপটি আসবে সেটি হচ্ছে ব্রেক ডাউন ইউর স্কিল ইনটু সাব সেগমেন্ট। আপনি যে স্কিলটি শিখবেন বা যে কাজটি শিখবেন বলে ঠিক করেছেন, এর যে বিভিন্ন সাব সেগমেন্ট আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি সব একসাথে শিখতে পারবেন না। দেখা গেল আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখার চিন্তা ভাবনা করে থাকেন, দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো সাব সেক্টর আছে, যেমন এসইও, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পিপিসি, এরকম আরো অনেকগুলো। প্রত্যেকটি স্কিলের জন্যই 5 থেকে 7টি বা 10টি সাব সেগমেন্ট থাকে। আপনাকে ওই সাব সেগমেন্ট গুলো ভাগ করে ওই সাব সেগমেন্ট অনুসারে আপনার যে স্কিলটি এটি শেখা শুরু করতে হবে। এভাবে আপনি যখন সাব সেগমেন্ট ধরে ধরে শিখবেন, তখন আপনার যে শেখার জার্নিটা অনেকটা সহজ হবে এবং আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আপনি ফোকাস থাকতে পারবেন। অন্যথায় দেখা যাবে যে আপনি আপনার যে শেখার প্রক্রিয়াটা সেটা এলোমেলো হয়ে গেছে। আপনি কোনটার পরে কি করবেন বা কেন করবেন সেটা আর বুঝতে পারতেছেন না। এই জন্য প্রত্যেক স্কিলকে আপনার উচিত হবে সাব সেগমেন্টে ভাগ করে তারপরে ওই যে কোনো আপনার যে একটা ক্রমে সাজাবেন, কোনটা আগে শিখবেন বা কোনটা পরে শিখবেন, সেটা অনুযায়ী আপনাকে শেখা শুরু করতে হবে। তারপর তৃতীয় যে ধাপটি সেটি হচ্ছে নেইবারহুড ইফেক্ট। এর মানে হচ্ছে আপনি যে সাব সেগমেন্ট গুলো শিখবেন ভাবছেন, ওইগুলোর যত ইনফরমেশন আছে এগুলো যাতে খুব সহজে আপনি না চাইতেও যাতে আপনার সামনে এসে ঘোরাফেরা করে, এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। এর জন্য কি করতে হবে? আপনাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে আপনার যে সাব সেগমেন্ট গুলো আছে, আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটা সার্চ বারে লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনার ওই স্কিল রিলেটেড বিভিন্ন ধরনের চ্যানেল আসবে। আপনার ওইগুলো দেখে দেখে পছন্দ করে আপনাকে ওইগুলো সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে দেখা যাবে আপনি যখন পরবর্তীতে ইউটিউবে আসবেন তখন দেখতে পারবেন যে আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটা আপনার সামনে অটোমেটিক চলে আসছে। সেম কাজটা আপনার ফেসবুকে করতে পারেন। সেম কাজটা আপনি রেডিট, টিকটক অথবা এনি আদার সোশ্যাল মিডিয়া যেখানে আছে আপনি সবগুলোকে সেম ওয়েতে সাজাতে পারেন, যাতে করে আপনি যখনই আসেন আপনি যাতে আপনার ওই স্কিল রিলেটেড কথাবার্তা বা কাজকর্ম দেখতে পান। এটি আপনাকে ফোকাস রাখতে সাহায্য করবে এবং আপনার যে স্কিলটি শিখতে যাচ্ছেন এটি খুব ভালোভাবে শেখার ক্ষেত্রে সহজ হয়ে উঠবে। এই 3টি ধাপের মধ্যে আপনি পুরোপুরি রেডি হয়ে গেছেন প্র্যাকটিক্যাল কাজকর্ম শেখার জন্য। চতুর্থ যে ধাপটি সেটি হচ্ছে যেখানে আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আপনি যে কাজটা শিখতে চাচ্ছেন সেটা শিখবেন। এই জন্য আপনাকে 3টি ধাপ ফলো করতে হবে। এর মধ্যে প্রথম 2টি ধাপ হচ্ছে ম্যান্ডেটরি এবং 3 নাম্বার যেটা আছে সেটা আমি অপশনাল রেখেছি। প্রথম যেটি হচ্ছে বই পড়া। আপনি যে সাব সেগমেন্টের যে স্কিলটি ভাগ করেছিলেন ওইগুলোর সম্পর্কে বিভিন্ন বই কালেক্ট করতে হবে। এই বই পড়ার মাধ্যমে আপনি আপনার স্কিলটি সম্পর্কে আরো খুব বেশি জানতে পারবেন। কোনো একটা কিছু শেখার জন্য বই পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ এবং বই পড়ার চেয়ে ভালো উপায় আর দ্বিতীয়টি নেই। আপনি বই পড়ার মাধ্যমে খুব অল্প সময়ে ওই স্কিলটি সম্পর্কে অনেক ইনডেপথ জ্ঞান অর্জন করতে পারবেন, যেটা আপনাকে পরবর্তীতে কাজকর্ম করতে অনেক সহায়তা করবে। অনেকে আছে বই পড়াতে এমন একটা পছন্দ করে না, সময় লাগবে ভেবে তারা সরাসরি ভিডিও দেখা বা কোর্স করার দিকে চলে যায়। কিন্তু আমি সবসময় রেকমেন্ড করবো বই পড়ার জন্য।
বই পড়া খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। এরপর দ্বিতীয় যে ধাপটি ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ওই স্কিলের উপর ভিডিও দেখতে হবে। এর জন্য আমি রেকমেন্ড করব ইউটিউবে ভিডিও দেখার জন্য। আপনি ইউটিউবে গিয়ে আপনার যে স্কিলটি আছে ওইটা লিখে সার্চ করে সাথে প্লাস দিয়ে প্লে লিস্ট লিখবেন। তখন ইউটিউবে আপনার ওই স্কিল এর উপর বানানো বিভিন্ন প্লে লিস্ট, বিভিন্ন ক্রিয়েটররা যারা বানিয়েছে বিভিন্ন প্লে লিস্ট আপনার শো করবে। এখান থেকে আপনি বাছাই করে 2 থেকে 3টা প্লে লিস্ট দেখবেন, একটার পর একটা বা 3টা পুরোপুরি দেখে শেষ করবেন। এবং এটা শেষ করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি মোটামুটি অনেকটাই শিখে ফেলেছেন। তখন আপনার মাঝে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। এভাবে বই পড়া এবং ভিডিও দেখার পরে আপনার যদি মনে হয় না আমার আরো ঘাটতি আছে, আমার আরো কিছু শেখা দরকার, বা আমি এগুলো বুঝতে পারতেছি না, তারপর তৃতীয় বা অপশনাল ধাপটি হচ্ছে কোর্স করা। আপনি তখন চাইলে এই 2টা ধাপ অনুসরণ করার পরে বা কমপ্লিট করার পরে আপনি তখন চাইলে এসে আপনি যে কোনো একটা ভালো কোর্স বাছাই করে তাড়াহুড়া না করে বিভিন্ন পরিচিত মানুষদের কাছ থেকে রিভিউ নিয়ে খুব ভালো একটা কোর্স নিয়ে তারপর আপনি কোর্সটা করতে পারেন। তাহলে আপনি কোর্সটা থেকে ভালো আউটপুট পাবেন। তা না হলে ওই কোর্স আপনাকে আরো বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে বলে আমি মনে করি। তারপর হচ্ছে পঞ্চম এবং শেষ ধাপ। এই ধাপে আপনি আজ পর্যন্ত যতটুকু শিখেছেন ওইটা দিয়ে আপনাকে কাজ শুরু করে দিতে হবে, এবং বাকি যে জিনিস আপনাকে শিখবেন সেটা কাজ করে করে শিখতে হবে। কাজ করতে গেলে দেখবেন যে আপনি ভুল হচ্ছে, তখন ওই ভুলটা শিখবেন, আবার কাজ করবেন, এভাবে কাজ করবেন, ভুল করবেন, শিখবেন, কাজ করবেন, ভুল করবেন, শিখবেন। এটা কন্টিনিউ রাখতে হবে। আপনি কখনোই মিস্টার পারফেকশনিস্ট মেথডের দিকে যাবেন না, কেননা কেউ কাজ না করে কখনোই মিস্টার পারফেক্ট হতে পারে না। আপনি যদি মনে করেন যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা একবারে পারফেক্ট ভাবে খুব ভালোভাবে কাজ করব এবং পরে গিয়ে আমি কাজ করব, তাহলে আপনার কখনোই শেখা হবে না। এটা আপনাকে কখনোই শিখতে দেবে না। একটা ছোট গল্পের মাধ্যমে এটা ক্লিয়ার করি। একবার এক গ্রামে 2জন লোককে 30 দিনের মধ্যে সুন্দর মাটির পুতুল বানানোর জন্য দেওয়া হয়েছিল। একজন লোক কি করেছে যে সে খুব ভালোভাবে শুধু শিখতেছে যে পুরোটা ভালোভাবে শিখে 30 নাম্বার দিনে গিয়ে সে খুব ভালো সুন্দর একটা পুতুল তৈরি করবে। আবার অন্যজন কি করেছে, সে প্রতিদিন একটা করে পুতুল বানিয়ে যাচ্ছে। দেখা গেল যে 30তম দিন শেষে ওই প্রথম ব্যক্তি একটা পুতুল বানালো, আর ওই দ্বিতীয় ব্যক্তি তার 30 নাম্বার পুতুল বানিয়ে ফেললো। দেখা গেল যে দ্বিতীয় ব্যক্তির যে 30 নাম্বার পুতুল সেটা অনেক অনেক সুন্দর হয়েছে। অন্যদিকে যে সারা মাস শিখেছে এবং শেষে 30তম দিকে একটি পুতুল বানিয়েছে, তার পুতুল তেমন একটা সুন্দর হয়নি। তো এ থেকে বোঝা যায় যে আমাদেরকে রেগুলার কাজের মধ্য দিয়ে শিখতে হবে, একবারে কোনো কিছু শেখা যায় না। এই ছিল 5টি ধাপ, যেগুলো ফলো করার মাধ্যমে যে কেউ নিজে নিজে যে কোনো স্কিল শিখতে পারবে। সবশেষে কোনো কিছু শিখতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর ধৈর্যশীল হতে হবে। বিভিন্ন সময় শিখতে গিয়ে আপনার সামনে বিভিন্ন ইস্যু চলে আসবে, ধৈর্য সহকারে আপনাকে ওইগুলো সলভ করে আপনার যে শেখার জার্নি ওই দিকে এগিয়ে যেতে হবে। এভাবে আপনি নিজে নিজে কোনো একটা কিছু শিখতে পারবেন। যাই হোক, আপনার শেখার জার্নি সুন্দর হোক, সহজ হোক। টাটা।